কিছুটা আভাস দেখলাম যে ওনার চালচলনে একটু ভাইরাস জড়াইতেছে, তখনই ওনারে বলছি ভাই আপনি খাল কেটে কোন ঢুকাইতেছেন। সালমান ভাইকে বলছিলেন এই প্রশ্নের উত্তরটা কি দিছে ভাই জানেন? হ্যাঁ, যে রাতটা আমার বললো কি তুই ঘুমাস না আমি ঘুমাই। তারপর আরেকটা প্রশ্ন করলাম, ভাই বন্ধু বান্ধব আছে বেশ ভালো এফডিসিতে বললেন এটার সম্বন্ধে কি ওনার কিছু বলার আছে আপনার সামনে, যে আপনি তো ছিলেন সামনে, যে এই ধরনের আচরণগুলো সালমান ভাই করে নাই কখনো? সেটা হলো যে ওনার মাকে মহিলা বলে ডাকতেন, একটা মিথ্যা কথা বলছেন, ওনার মা ওনাকে মারছেন, এই ধরনের কথা বলছেন। এইটা নিয়ে কি কোনো কথা জিজ্ঞেস করা বা বলার আছে ওনার ওয়াইফকে আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে বলার কি, আমি বলবো যে ভাই মারা গেছে গা 6 মাস 1 বছর জানি 40 দিন যায়নি ভাবি বিয়া গুড়া হইছে, আমার বহুত কষ্ট লাগছে মনে। আর আমি কাঁদলু কি, আমার তো যে অন্তরটা, আমার এই রুহটা এটা মরুভূমি আছে, বালুর চর করে আছে, 1 ফোঁটা পানি নেই যে চোখ দিয়ে ফালাম। আর কেন নাই জানেন? কারণ সালমান ভাই যেদিন মারা গেছে সেদিন আমার রুহটা ওনার লোকে চলে গেছে, আমার এই মাটির দেহটা খালি পৃথিবীতে হাঁটতেছে। আমি যে মারা গেছি অনেক আগেই, আমার এই রুহটা খালি নাই, দেহটা আছে পৃথিবীতে হাঁটতেছে, 1 পাও কবর 1 পাও কবরে উঠবে, যেদিন ডাক দেবে 2 পাই কবরের নিচে চলে যাবে, আর কখনো পৃথিবীর উপরে হাঁটতে পারবো না, পৃথিবীর আকাশ বাতাস চাঁদ সূর্য কিছুই দেখতে পারবো না। আর ভাই মারা যাওয়ার পরে অনেকদিন আমি স্বপ্নে দেখছি, অনেক কিছু স্বপ্নে দেখছি বাইরে। এর ভিতরে সালমান ভাই কি মনসুর ভাই, সালমান ভাই কি কখনো শাবনূর ম্যাডামকে বিয়ে করতে চেয়েছিলেন? আপনি কি শুনছেন কখনো এটা? না না না, বিয়ে করতে তো চাইনি, আমি বলতেছি না বারবার এক কথা, ছোট বোনের চোখে দেখতো, ওনার কোনো বোন ছিল না, উনি শাবনূর ম্যাডামের ছোট বোনের চোখে দেখতো। না না, ওনার কখনো উনি 2 চোখে দেখেনি, মানে বুঝতে পারছেন, মানে ছোট বলতে ওনার ওয়াইফ তো কিছুদিন আগে যে ইন্টারভিউ দিল ওইখানে আপনি শুনেন নাই? বলছে যে আমি বলি ওনার ওয়াইফ ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে, তখন তো আমি ছিলাম না, আমি তো চলে আসছি। এরপরে দিয়ে কি শাবনূর ম্যাডামের লগে 3 মাসের মধ্যে তো এত কিছু হয় নাই, অবশ্যই আগের থেকে বিষয়গুলো তো ছিল। 3 মাস আগে যদি এই 3 মাসের ভিত্তি হয়তো হইতে পারে, কিন্তু এর আগে এইসব ছিল না, এর আগে কখনো এইসব ছিল না। আর শাবনূর ম্যাডামও কখনো এই চোখে দেখেনি। আমি শুনি বলি, আপনি বাসায় আসার পর কি ওনার ওয়াইফ কি তখন জিজ্ঞেস করতেন শাবনূর ম্যাডাম সম্বন্ধে কিছু? আমি আপনারা জিজ্ঞেস করতেন কিছু সালমান ভাইয়ের ওয়াইফ না শাবনূর ম্যাডাম সম্বন্ধে, যে ওর সাথে কোনো রিলেশন? কখনোই বলেনি এইসব কথা, কখনোই বলেনি। আমি তো বললে মাটি, মানে 3 মাসে এত কিছু হয়ে গেল? এই 3 মাসের মধ্যে এত কিছু হয়ে গেছে। তাই রিলেশন করা, বিয়ে হবে, এইটি উনাগো বিষয়, কারণ আমি ছিলাম না, আমি জানি না। আমি যতটুকু জানি, যতটুকু দেখছি। আপনি কি সালমান ভাইয়ের কাছে যাওয়ার পর কি একবারে এফডিসি বা চলচ্চিত্র থেকে গেছিলেন একবারে? হ্যাঁ, শেষমেট খাই যে আমার শেষমেট দিছে বাসায়, আমি বললাম যে ভাই ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে আমার মতো মনসুরের অভাব নেই, অনেক লোক পাইবেন। আপনার সিলেটের ছেলে, আমি ঢাকার ছেলে, আমি গরিব ঘরের ছেলে। আমি সুচন্দা ম্যাডামের অফিসে 3 বছর পিয়নের কাজ করছি, 3 বছর পিয়নের কাজ করছি আমি ওনার অফিসে। 3 বছর করার পরে আমি এফডিসি ব্যাক করছি 1991 সালের শেষের দিকে। 92 সালে তখন কেমন থেকে কেমন ছবির শুটিং চলে, এই ছবির কাজ শেষ হয়েছে 93, রিলিজ হয়েছে 93। যখন কি কেমন থেকে কেমন ছবির শুটিং হয় তখন আমার বয়স 19 বছর। 1973 সালে আমার জন্ম, 1973 সালে 1973-তে আমার জন্ম। আর আমি যখন নাকি সুচন্দা ম্যাডাম অফিসে কাজে ঢুকি তখন আমার বয়স